আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমরা আলোচনা করব যারা কাবাগর ধ্বংস করতে গিয়েছিল তারা নিজেরাই ধ্বংস হয়ে গেল। ভিডিও শুরু করার আগে অনুরোধ রইল আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং অল নোটিফিকেশন অন করে রাখবেন যেন ইসলামের আলোর চ্যানেলের ভিডিওগুলো সবার আগে আপনার কাছে গিয়ে পৌঁছায়। কাবার প্রাঙ্গণে ছুটছে মহান আল্লাহর মেহমানরা, প্রেম নিবেদনে আকুল এই মন, হাজরে আসওয়াদ চুম্মুতে ঝরবে সকল পাপ, মহান আল্লাহর রহমতে ও বরকতে সিক্ত হবে দেহ ও মন। কাবার প্রতি এমন প্রেম নিবেদন নিয়ে প্রতি বছর লক্ষ লক্ষ হাজি ছুটে যান, চোখের অশ্রুতে ভিজিয়ে দেন কাবার প্রাঙ্গণ। লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক ধ্বনিতে মুখরিত করে তোলেন মক্কার আকাশ বাতাস। তবে মহান আল্লাহর গড় এই কাবাকে ধ্বংস করার জন্যেও একদল বাহিনী ছুটে গিয়েছিল। ইতিহাসে এদেরকে আসহাবে ফিল বা আব্রাহার বাহিনী নামে চিনে। পবিত্র কোরআনুল কারিমে মহান আল্লাহ রব্বুল আলামিন এই আব্রাহার বাহিনীর কথা উল্লেখ করেছেন এইভাবে, বিসমিল্লাহির রহমানির রহিম। আপনি কি দেখেননি আপনার পালনকর্তা হস্তি বাহিনীর সাথে কিরূপ ব্যবহার করেছেন? তিনি কি তাদের চক্রান্ত ন্যস্ত করে দেননি? তিনি তাদের উপর প্রেরণ করেছেন যাকে যাকে ফাঁকি, যারা তাদের উপর পাথরের কঙ্কর নিক্ষেপ করেছিল। অতঃপর তিনি তাদেরকে বানিয়ে দিলেন খেয়ে ফেলা খড়ের মতো। সূরা ফিল। বিভিন্ন হাদিসে এই ঘটনাটির বিবরণ এসেছে। মারিফুল কোরআনেও হাদিসটির ব্যাখ্যায় ঘটনাটি তুলে ধরা হয়েছে। বিভিন্ন তাফসীর গ্রন্থে ঘটনাটির বর্ণনা এভাবে এসেছে, ইয়েমেনের গভর্নর নিযুক্ত হলেন আব্রাহার। ইয়েমেন দখল করার পর আব্রাহারের ইচ্ছা হলো সে তথায় এমন একটি বিশাল সুরম্য গির্জা তৈরি করবে যার নমুনা পৃথিবীতে নেই। এতে তার উদ্দেশ্য ছিল ইয়েমেনবাসীরা প্রতি বছর হজ করার জন্য মক্কা শরীফ যান এবং বাইতুল্লাহ শরীফ তাওয়াফ করেন। তারা এই গির্জার মহরত্ব ও জাকজমক দ্বারা মুগ্ধ করে বাইতুল্লাহ শরীফ এর পরিবর্তে এই গির্জায় আসবে, এই ধারণায় সে এক বিরাট সুরম্য গির্জা তৈরি করে। নিচে দাঁড়িয়ে কেউ এই গির্জার উচ্চতা মাপতে পারত না। স্বর্ণ রূপা ও মূল্যবান হীরা জহরত তারা কারুকার্য খচিত এই গির্জা তৈরি করার পর সে ঘোষণা করল, এখন থেকে ইয়েমেনের কোনো বাসিন্দা হজের জন্য কাবা শরীফ যেতে পারবে না। এর পরিবর্তে তারা এই গির্জার মধ্যে ইবাদত করবে। আদনান, কাহতান ও কোরআইশ গোত্রের মধ্যে এই ঘোষণার ফলে ক্ষোভ ও অসন্তুষ্ট তীব্র হয়ে উঠল। কারো মতে তাদেরই কেউ রাতের অন্ধকারে গা ঢাকা দিয়ে গির্জায় ঢুকে ইস্তেঞ্জা করল। কোনো কোনো বর্ণনায় এসেছে যে তাদের এক যাযাবর গোত্র নিজেদের প্রয়োজনে গির্জার পাশে আগুন জ্বালালো। সে আগুন গির্জায় লেগে যায় এবং গির্জার মারাত্মক ক্ষতি হয়। আব্রাহারের কাছে খবর দেওয়া হলো যে কোরাইশ বংশের লোকেরা এই কাজ করেছে। তখন সে রেগে শপথ নিয়েছিল, আমি কোরাইশদের কাবা শরীফ ধ্বংস করে ক্ষান্ত হব, নাউজুবিল্লাহ। অতঃপর সে তার প্রস্তুতি শুরু করল এবং আবিসিনিয়ার বাদশাহর কাছে অনুমতি চাইল। বাদশাহ কেবল অনুমতি দিল না, বরং তার মহৎ নামক খাতনামা হাতিটিকেও আব্রাহার সাহায্যে পাঠিয়ে দিল। কোনো কোনো বর্ণনায় এসেছে এই হাতিটি এমন বিশাল আকৃতির ছিল তার সমতুল্য কোনো হাতি সচরাচর দেখা যেত না। এছাড়া আরও 8টি হাতি এই বাহিনীর জন্য বাদশাহের পক্ষ থেকে পাঠানো হলো। এসব হাতি পাঠানোর উদ্দেশ্য ছিল
কাবা শরীফ ধ্বংস করার কাজে ব্যবহার করা। পরিকল্পনা ছিল এই যে কাবা শরীফের স্তম্ভে লোহার মজবুত ও লম্বা শিকল বেঁধে দেওয়া হবে। অতঃপর সেসব শিকল হাতির গলায় বেঁধে হাঁকিয়ে দেওয়া হবে, ফলে গোটা কাবা শরীফ মাটিতে ধসে পড়বে। কাবা বিদ্বেষী বাদশাহ আব্রাহার প্রতিশোধের নেশায় উন্মাদ হয়ে উঠল। প্রতিশোধ নিব আমি, ধ্বংস করে দিব মক্কার ওই কাবা। সেনা সৈন্য ও হস্তি বাহিনী নিয়ে সে অগ্রসর হলো কাবা ধ্বংসের অভিযানে। দীর্ঘ পথ অতিক্রম করে শিবির গড়ল এসে মক্কার প্রান্তদেশে। হারাম সীমা সংলগ্ন ওয়াদিয়াহ, বর্তমানে সুমাহ ইসাবেহ পরিকল্পনা হলো। এখানে বিশ্রাম নিয়ে পরের দিন সকালে হারামের সীমা পেরিয়ে অভিযান চলবে মক্কায়, ধ্বংস করবে কাবা। হস্তি বাহিনী নিয়ে মক্কা আক্রমণ ও কাবা ধ্বংসের জন্য বাদশাহ আব্রাহার এসেছে, এই সংবাদ ছড়িয়ে পড়ল দাবালনের মতো। ভয় পেল মক্কাবাসী। তার মোকাবেলা করবে এমন শক্তি সমর্থন তাদের নেই। সিদ্ধান্ত হলো আক্রমণকালে বাড়িঘর ছেড়ে পাহাড় পর্বতে উঠে প্রাণ বাঁচাবে। প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর দাদা আব্দুল মুত্তালিব তখন কুরাইশদের প্রধান নেতা এবং কাবার প্রধান অভিভাবক। তিনি ছুটে গেলেন কাবায়, প্রবেশ করলেন অভ্যন্তরে। হৃদয় ফেটে যাচ্ছে তার। আবেগ আপ্লুত হয়ে বুকে জড়িয়ে ধরলেন কাবার খুঁটি। কাঁদতে কাঁদতে ফরিয়াদ জানাতে লাগলেন তিনি কাবার মালিকের দরবারে। বলতে লাগলেন, আমরা জানি কারো ঘর শত্রু আক্রমণ করলে সে তার মোকাবেলা করে নিজের ঘর রক্ষা করে। তোমার ঘর ধ্বংস করার জন্য আসছে আব্রাহার। সাধ্য থাকলে আমরা তোমার ঘর কাবাকে রক্ষা করতাম, কিন্তু সে সাধ্য আমাদের নেই। হে ঘরের মালিক, তুমি তোমার ঘর কাবাকে রক্ষা করো। এইভাবে করুণ ফরিয়াদ জানিয়ে তিনি বিদায় নিলেন। ওদিকে বর্তমানে মুহাসাবে শিবিরের সন্নিবেশিত করে আব্রাহা অপেক্ষা করতে লাগলো। তার সৈন্যরা ছড়িয়ে পড়ল পার্শ্ববর্তী প্রান্তরে। সেখানে ছড়িয়ে বেড়াচ্ছিল আব্দুল মুত্তালিবের একটি উটের পাল। আব্রাহার বাহিনী তা লুট করে নিয়েছিল। সংবাদ গিয়ে পৌঁছেছিল আব্দুল মুত্তালিবের কাছে। সে তখন ছুটে গিয়েছিল উট উদ্ধারের জন্য আব্রাহারের শিবিরে। স্বাগতম জানিয়ে সম্মানের সহিত আসন দিয়ে জিজ্ঞেস করলেন, আপনার আসার কারণ কি? আব্দুল মুত্তালিব বললেন, আপনার সৈন্যরা আমার 200 উট লুট করে নিয়ে এসেছে এখানে, তাই ফেরত নিতে এসেছি আপনার কাছে। এই উত্তর প্রত্যাশিত ছিল না আব্রাহের কাছে। সে বলল, আপনি কুরাইশ নেতা, মক্কা ও কাবার অভিভাবক। আগামীকাল আমি মক্কায় অভিযান চালাব, আপনাদের কাবা ধ্বংস করব। আমি ভেবেছিলাম কাবা রক্ষার আবেদন জানাবেন আপনি আমার কাছে, তা না করে সামান্য কয়টি উট ফেরত চাইতে এসেছেন আপনি। শান্ত ধীর কণ্ঠে আব্দুল মুত্তালিব বললেন, হ্যাঁ, উটই নিতে এসেছি, কারণ উটের মালিক আমি। উটগুলো উদ্ধার করা আমার কাজ। কাবার মালিক যিনি, তিনি রক্ষা করবেন তার ঘর কাবা। আব্রাহা ফেরত দিল উটগুলো এবং আব্দুল মুত্তালিব সেগুলো নিয়ে ফেরত এলেন মক্কায়। প্রবাদ হলো, আব্রাহা অভিযানের আদেশ দিল। প্রস্তুত হলো তার সৈন্যবাহিনী এবং প্রস্তুত হলো তার হস্তি বাহিনী। কিন্তু একই হলো, হারাম সীমা না পেরোতে মাবুদ থমকে দাঁড়ালো, শুয়ে পড়ল। শত চেষ্টা করেও তাকে আর উঠানো গেল না। কাবার দিক থেকে মুখ ঘুরিয়ে দেওয়া হলো তার। ইয়েমেনের দিকে চলতে শুরু করলো সে স্বাভাবিকভাবে। আবার মুখ ঘুরিয়ে দেওয়া হলো কাবার দিকে, কিন্তু ওই সীমায় এসে সে বসে পড়ল। আগের মতোই তার সঙ্গে অন্য হস্তিরাও বসে পড়ল। চলছে সামনে আগমনের চেষ্টা। এমন সময় দেখা গেল
লোহিত সাগরের দিক থেকে ধেয়ে আসছে যাকে যাকে আবাবিল পাখি। ছেয়ে ফেলল তারা সেনাবাহিনীর মাথার উপরের আকাশ। আবাবিল পাখির ঠোঁটে এবং পায়ে পাথর ও কঙ্কর নিয়ে আসলো, বর্ষণ করতে লাগলো বৃষ্টির মতো। আল্লাহ পাক বলেন, ফাজা আলাহুম কাসমিম মাকুল, প্রক্ষিত তৃণের ন্যায় তারা ধ্বংস হয়ে গেল। এই ঘটনা প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্ম নেওয়ার মাত্র 50 দিন আগে ঘটেছিল। এই ঘটনা এতই প্রভাব সৃষ্টি করেছিল যে আরবরা এই থেকে নতুন সাল গণনা শুরু করলো এবং তার নামকরণ করলো হস্তি সাল। আপনাদের কাছে যদি ইসলামের আলোর চ্যানেলটির ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, অল নোটিফিকেশন অন করে দিবেন এবং একটি কমেন্ট করবেন, শেয়ার করবেন।